সাধারণ 10 কোটি মানুষেরও কিন্তু সেই একই অধিকার রয়েছে গণতন্ত্রে। তারাও সরকারি স্বাস্থ্য পরিষেবাটা পেতে চায়। সেটা কি সঠিকভাবে ওনারা দিচ্ছেন? আজকে তো সাধারণ মানুষ যখন আবার এইসব নিয়ে তাদেরও তো আন্দোলন করার অধিকার আছে। তারা যখন রাস্তায় নামবে তখন আরও তো সমস্যাটা বেড়ে যাবে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গণ ইস্তফার হুঁশিয়ারি দিয়েছিলেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের চিকিৎসকেরা। তারপর চিকিৎসকদের নিশানা করেন তৃণমূল বিধায়ক। বিধায়কের মন্তব্যের তীব্র প্রতিবাদ এসেছে চিকিৎসকদের তরফে। আন্দোলনকারী চিকিৎসকদের অভিযোগ, শাসক দলের বিধায়ক কার্যত উস্কানি দিয়েছেন। বিধায়কের কথায় তাঁদের নিরাপত্তা আরও চ্যালেঞ্জের মুখে পড়েছে। প্রতিবাদে বৃহস্পতিবার আইএমের বহরমপুর শাখা মুর্শিদাবাদের জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেয়। ভরতপুরের বিধায়ক যে মন্তব্য করেছেন সেটা ভীষণভাবে নিন্দনীয় এবং গর্হিত অপরাধ, এবং আমরা তখন তার কাছে তার বিরুদ্ধে, ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছি, এবং তিনি বলেছেন যে এটাকে তিনি গ্রহণ করলেন, এবং আমরা তাকে জানিয়েছি এটাকে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর হিসেবে গণ্য করা হোক এবং প্রয়োজনীয় যে আইনানুগ ব্যবস্থা তা নেওয়া হোক। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির কারণে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে, কিন্তু রীতিমতো পরিসংখ্যান দিয়ে সেই অভিযোগ খণ্ডন করেছেন জুনিয়র চিকিৎসকরা। এই ধর্মঘটের জন্য কর্মবিরতির জন্য যে বিভিন্ন জায়গায় চিকিৎসার গাফিলতিতে পেশেন্ট মারা যাচ্ছে, এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা। গোটা পশ্চিমবঙ্গে 93,000 জন রেজিস্টার্ড ডাক্তার আছে, এবং তার মধ্যে জুনিয়র ডাক্তার শুধুমাত্র মেডিকেল কলেজগুলিতে আছে, এবং তাদের সংখ্যা 7,500। এবং যেখানে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে আছে সেখানে সিনিয়র আমরা সবাই এক্সট্রা টাইম কাজ করছি এবং সমস্ত পেশেন্টের যথাসম্ভব পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। জুনিয়র চিকিৎসকদের দাবি, জেলা শাসক বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে প্রশ্ন তুলেছেন, এই ধরনের হুমকির মধ্যে চিকিৎসকরা কিভাবে কাজ করবেন? চিকিৎসকরা যদি কোথাও কোনোভাবে আক্রান্ত হন তবে তার দায় হুমায়ুন কবিরকে নিতে হবে। মুর্শিদাবাদ থেকে বিনয় রায়ের রিপোর্ট, NK TV বাংলা।